নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ এই ভিডিওতে দেখব যে এখনকার সময় হচ্ছে কি না, এখনকার সময় হচ্ছে ইনফরমেশনের সময়। মানে তুমি ফ্রিতে পিডিএফ পেয়ে যাবে, অনেক টেলিগ্রাম চ্যানেল আছে, অনেক কোচিং সেন্টার আছে, অনেক মান্থলি ম্যাগাজিন আছে যেগুলো কি ফ্রিতে অ্যাভেলেবেল ইন্টারনেটের জন্যে। আর আমরা কি করি, যখন আমরা প্রথম প্রিপারেশান চালু করি, তখন আমরা কি করি, আমরা শুধু মেটেরিয়াল মানে জোগাড় করতে আমরা টাইম বেশি ইনভেস্ট করি। এই মেটেরিয়াল, এই কোচিং সেন্টারে এই মেটেরিয়াল দিচ্ছে, এই কোচিং সেন্টারে ওই মেটেরিয়াল দিচ্ছে, এই সাইটে এই পাওয়া যাচ্ছে, এই টেলিগ্রাম চ্যানেলে এর নোটস পাওয়া যাচ্ছে, এইসব নিয়েই আমরা ব্যস্ত থাকি। মানে প্রথম ফেজটা আমরা যখন শুরু করি তখন আমাদের ওই মেটেরিয়াল একাট্টা কাটতেই আমাদের পুরো মানে টাইমটাই আমাদের ওয়েস্ট হয়ে যায়। সেই জন্যেই এই ভিডিওতে আমি বলবো যে কোনগুলো পড়ার কোনো দরকার নেই ইউপিএসসির ক্ষেত্রে। কারণ ইউপিএসসির ক্ষেত্রে যতটাই ইম্পর্টেন্ট কোনগুলো পড়া, ঠিক ততটাই ইম্পর্টেন্ট কোনগুলোকে তুমি স্কিপ করতে পারো। কারণ যদি অনেকে বলে যে ইউপিএসসি সিলেবাস কি না, সূর্যের নিচে যত কিছু আছে পৃথিবীতে সবই ইউপিএসসি সিলেবাস, কিন্তু অ্যাকচুয়ালি যদি ভালো করে দেখা যায় অ্যাকচুয়ালি কিন্তু সেটা না। ইউপিএসসির 80% কোশ্চেন কিন্তু ওই 40% সিলেবাস থেকেই আসে। তো তোমাকে এই 40% যে সিলেবাস, সেই 40% সিলেবাসটাকে প্রথমে কমপ্লিট করতে হবে, তারপরে তুমি বাকি এই 20%এর যে বাকি 60% যেটা আছে সেটার পেছনে তুমি দৌড়াবে। তাই এই 40%-এর জন্য তোমার কিন্তু সমস্ত কিছু পড়ার দরকার নেই। বারবার বলছি, সমস্ত কিছু পড়ার দরকার নেই, তোমার কিছু লিমিটেড সোর্স করলেই এইগুলো কিন্তু করা সম্ভব। সেইটাই আমি বলবো যে এই ভিডিওর মাধ্যমে, যে কোনগুলো ইউপিএসসির জন্য দরকার না, কোনগুলোর পেছনে তুমি দৌড়াবে না, সেই সব নিয়েই আজকের এই ভিডিওটা। তোমরা দেখছো ইউপিএসসি উইথ চিনুদা। যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভিডিওটি ভালো লাগলে পরে লাইক করে দিও। ঠিক আছে, দেখো ইউপিএসসির জন্য সবচেয়ে তোমার মেন ইম্পর্টেন্ট হচ্ছে সিলেবাস। এটা আমি আগেও বলেছি আর এখনও বলছি, সিলেবাস আর তোমার গাইড হচ্ছে পিওয়াইকিউ। ঠিক আছে, তুমি যখন নতুন স্টেজে থাকবে তখন পিওয়াইকিউর কিছু বুঝতে পারবে না, তাহলে আমি যেটাকে ছেড়ে দিলাম, পিওয়াইকিউ নয়। এবারে সিলেবাসের কথা হচ্ছে, সিলেবাসে তো সবই আছে, যত ম্যাগাজিন বেরোয় সব তো সিলেবাসকে কমপ্লিট করেই বেরোয়। তাহলে তুমি কি করবে? তুমি বেসিক্যালি যেটা করতে পারো, প্রতিটা সাবজেক্টের জন্য একটা করে যে কোনো একটা স্ট্যান্ডার্ড বুক, সেটা যে কোনো খুশি হতে পারে, যে কোনো রাইটার হতে পারে, তুমি একটা স্ট্যান্ডার্ড বুক রেফার করবে। প্রতিটা সাবজেক্টের জন্য একটাই স্ট্যান্ডার্ড বুক, একটার বেশি কিন্তু কোনো স্ট্যান্ডার্ড বুক ইউজ করবে না। বারবার বলছি, একটার বেশি কোনো স্ট্যান্ডার্ড বুক ইউজ করবে না। কারণ আলটিমেটলি তোমাকে বেশি মার্কস পেয়ে তোমাকে পাস করতে হবে। তোমার এইখানেতে আসা ওই পিএইচডি করার জন্য না, তুমি পাস করার জন্য এসেছো। একটার বেশি স্ট্যান্ডার্ড বুক ইউজ করবে না। ঠিক আছে, এটা তো হয়ে গেল স্ট্যান্ডার্ড বুক। এবারে ম্যাগাজিন, যদি ম্যাগাজিন দেখো, ম্যাগাজিন কারেন্ট অ্যাফেয়ার্সের জন্যে তুমি একটা মান্থলি ম্যাগাজিন যে কোনো ইনস্টিটিউশনে ইউজ করতে পারবে। মান্থলি ম্যাগাজিন আমি ইউজ করতাম ভিশন আইএসের। বাকি তুমি যে কোনো, যার মন মতো হবে, যাটা পড়তে তোমার ভালো লাগবে সেটা ইউজ করবে, কিন্তু যে কোনো একটা নিউজ পেপার, যে কোনো একটা নিউজ পেপার, যে কোনো একটা নিউজ পেপার, একটার বেশি কিন্তু নিউজ পেপার না। আর নিউজ পেপার যদি নোট বানাতে হয়, নিউজ পেপারের নোট বানানোর যদি তোমার এনাফ সময় থাকে তাহলে নোট বানাও, কিন্তু আমি বলবো নোট বানানোর কোনো দরকার নেই, কারণ তুমি মান্থলি ম্যাগাজিন পড়ছোই। আর সেখানে তাদের মানে এক্সপার্টরা বসে থাকে, এক্সপার্টরা সেখানে ইউপিএসসি রিলেটেড যেগুলো সিলেবাস সেগুলো থেকেই বেছে সেই ম্যাগাজিনে দেয়, তার মানে তোমাকে এটা করার দরকার নেই। ঠিক আছে, এবারে হচ্ছে কথা হচ্ছে মান্থলি ম্যাগাজিন হয়ে গেল, নিউজ পেপার হয়ে গেল। এবারে আর কি ম্যাগাজিন ইউজ করবে? ম্যাগাজিন এবারে দেখব যে কোনো অপশনাল যেটা, যার অপশনাল যেটা, সেই অপশনাল রিলেটেড কিছু সাইট থাকে, সেই সাইটগুলোকে ফলো করবে। যেমন আমার অপশনাল ছিল জিওগ্রাফি, তাহলে আমি ফলো করতাম ডায়ন টু আর্থ। কিন্তু তোমার যদি ও জিওগ্রাফি অপশনাল না হয় তাহলে বেকার এটাকে ফলো করে মানে এক্সট্রা আরও টাইম ওয়েস্ট করার কোনো মানে হয় না। যদি অপশনাল হয় সেটাই করবে। যেমন যাদের পিএসআইআর অপশনাল, তারা কি করতে পারে, পিআইবি সোর্সকে রেফার করতে পারে। ঠিক আছে, সেরকমই কুরুক্ষেত্র, যোজনা, এইগুলো কিন্তু কিছু পার্টিকুলার অপশনালের ক্ষেত্রেই ভালো, সবার জন্য এগুলো কোনো দরকার নেই। বারবার বলছি, সবার জন্য কোনো দরকার নেই, সাবজেক্ট এনে করবে। আর প্রথমে কোনো রকম কারোর কাছে মানে ওই নোটসের পেছনে দৌড়াবে না, নোটসের পেছনে
যে কোনো একটা নোটসকে রেফার করো, সেটাকে বারবার রিভাইজ করো, সেটাই তোমার জন্য বেটার হবে। ওই নোটস কত তোমার কাছে আছে সেটা ম্যাটার করে না, তোমার মাথার মধ্যে কতটা নোটস ঢুকলো সেটা হচ্ছে ম্যাটার করে। আর মাথার মধ্যে ঢুকবে কী করে, তুমি যত বারবার রিভাইজ করবে। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। যত রিভাইজ করবে তত তোমার মাথার মধ্যে ঢুকবে, আর তত তোমার মধ্যে মানে সেটাকে তুমি রিভাইজ করতে পারবে, তত তোমার বেটার হবে। নোটস কত আছে, তুমি কটা টেলিগ্রাম চ্যানেলে তুমি জয়েন করে আছো সেটা কোনো ম্যাটার করে না। বারবার বলছি, কোনো নোটসের পেছনে দৌড়াবে না। নোটস হ্যাঁ দরকার, নোটস অবশ্যই দরকার। প্রথমে কিন্তু নোটসের আগে তুমি স্ট্যান্ডার্ড বুক রেফার করো। স্ট্যান্ডার্ড বুকে যদি বুঝতে না পারো, সেই পার্টিকুলার চ্যাপ্টার জন্যই নোটস ব্যবহার করো। স্ট্যান্ডার্ড বুকের ওপর কোনো নোটস হয় না। আমি বারবার বলছি, নোটস কিন্তু বেনেছে স্ট্যান্ডার্ড বুক থেকে। এমন নয় যে স্ট্যান্ডার্ড বুক বনেছে নোটস থেকে। নোটস থেকে কোশ্চেন আসুক না আসুক, স্ট্যান্ডার্ড বুক থেকে কোশ্চেন আসবেই আসবে, সেটা বারবার মনে রাখবে। স্ট্যান্ডার্ড বুক প্রথমে পড়ো, স্ট্যান্ডার্ড বুক পড়ার পরে তারপরে কোনো চ্যাপ্টার যদি পার্টিকুলার বুঝতে না পারো, সেটার জন্য তুমি ইউটিউবে ভিডিও দেখতে পারো, বা ইউটিউবে ভিডিওতেও যদি না হয় তাহলে তুমি সেটার জন্য নোটস রেফার করতে পারো। এবারে ব্যাপার হচ্ছে যে তুমি কি, আমি বললাম কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য প্রবলেম কী হয়, যে তো অনেকেই কী করে না, অনেক নিউজ চ্যানেল যেটা করে যে কারেন্ট অ্যাফেয়ার্সে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স দেয়, ডেলি দ্য হিন্দু, ডেলি দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। তুমি সেইগুলো কি দেখবে? তুমি যদি পুরো পেপারটা পড়তে পারো নিজে থেকে, তার থেকে বেটার কিছু হয় না, সেটা হচ্ছে সবচেয়ে বেটার। এবারে যদি হ্যাঁ মনে করো, আমার ক্ষেত্রে কী হয়, আমি যখন কোম্পানি যেতে আসতে কী হয়, আমি ট্রাভেল করি যখন, মনে করো হেঁটে হেঁটে যাচ্ছি কি কোনো গাড়িতে যাচ্ছি, তাহলে আমার কাছে সে তখন পেপারটা পড়া সম্ভব হয় না। তখন আমি কি করি, ওই যে নোটসের যে মনে করো ওই সেশনের যে ভিডিওটা চলছে, সেই ভিডিও নিয়ে আমি একটা হেডফোনকে কানে নিয়ে দিলে তাহলে সেটা শুনতে শুনতে গায়ে গেল, ঠিক আছে। কিন্তু তোমার ক্ষেত্রে যদি পড়াটা পসিবল হয়, তাহলে অবশ্যই পেপার পড়াটাকে প্রথমে প্রেফার করবে। কারণ পেপার পড়ার বেশি মানে ভালো আর কিছু উৎস হয় না, কোনো সোর্স হয় না। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। আর স্টাডি সার্কেল ওই শুধুমাত্র ছেলে মেয়ে ভালো আছে, ছেলে মেয়ে পটানো, সেই সবের জন্য কিন্তু স্টাডি সার্কেল করবে না। তুমি এই পরীক্ষায় এসেছো তোমার নিজের কেরিয়ারের জন্য। কেরিয়ার যদি তুমি ঠিকঠাকভাবে পাও, বাকি সব কিছু অটোমেটিক তোমার কাছে আসবে। তাই স্টাডি সার্কেলকে এমনভাবে চুজ করবে যেখানে তোমার মেন্টালিটির ছেলেরা থাকে, যেখানে তোমার মতোই পড়াশোনায় সব সিরিয়াস, সেই রকম ছেলে মেয়ে থাকে, সেই রকম গ্রুপকেই তুমি প্রেফার করবে। বাকি শুধুমাত্র ওই যার ফলোয়ার বেশি, যার আপনার অ্যাডভার্টাইজমেন্ট বেশি, সেই রকম গ্রুপে কিন্তু জয়েন করো না, ঠিক আছে। আর বাকি তো সবই বলে দিলাম, এরকম একটা রেফার করবে শুধুমাত্র স্ট্যান্ডার্ড বুক ছাড়া, বাকি এক্সট্রা বুক রেফার করবে শুধুমাত্র অপশনালের জন্য, বাকি আর কারোর জন্য না। বাকি যদি দেখো তুমি এমনিই হয়ে যাবে। আর ওই যোজনা, কুরুক্ষেত্র, এইসব তো আমার তো মানে ভালো লাগে না, আমি পছন্দ করি না সেগুলো। তোমরা এবারে তোমার মন করতে পারো, কিন্তু আমার যেটা মনে হয় ইউপিএসসি যতটা সিলেবাস আছে, তুমি যদি স্ট্যান্ডার্ড বুক পড়ো তাতেই তোমার অনেক টাইম লেগে যাবে। আর বেকার এক্সট্রা করে এইসব এক্সট্রা মানে বোঝ বাড়িয়ে কোনো কিছু লাভ নেই। হ্যাঁ, তুমি কোনো টপার্সের অ্যান্সার কপি দেখলে সেখান থেকে কিছু মানে ভ্যালু অ্যাডিশন করতে পারো, কিন্তু সেটা এমন না যে তুমি ফুল টাইম শুধু ওই বাকি অন্য কিছুই করে যাচ্ছ আর স্ট্যান্ডার্ড বুকের বেলায় জিরো, সেটা কিন্তু করবে না। ভ্যালু অ্যাডিশনের জন্য কিছু মেটেরিয়াল তুমি জোগাড় করতে পারো, সেটা ভালো, কিন্তু সেটা তোমার টাইম বুঝে শুনে। টাইম যদি না থাকে তাহলে এইসবের পেছনে কোনো টাইম ওয়েস্ট করার কোনো মানে হয় না। আলটিমেটলি তোমাকে ইউপিএসসি পাস করতে হবে, ইউপিএসসিতে পিএইচডি করা তোমার উদ্দেশ্য না, ঠিক আছে। বোঝাতে পারলাম তোমাদেরকে। আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই।